হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের মাইনক্রাফটের 9 নম্বর এপিসোডে আমরা আমাদের ঘরটি পূরণ করার চেষ্টা করবো আর দেখাবো আমাদের এক্সপি ফার্মটি কীভাবে কাজ করে। তো আমরা আগের এপিসোডে এক্সপি ফার্ম পূরণ করেছিলাম, এবার আমরা আমাদের ঘরটিও পূরণ করার চেষ্টা করব। তো দেখতে থাকুন ভিডিওটা এবং লাইক করে দেবেন, বেশি বেশি কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আপনারা। তো আমাদের এক্সপি ফার্মটা আগে আমরা দেখাই। তো এখানে অনেক পরিমাণ, দেখুন গাইজ কতগুলো জম্বি, এগুলোকে আমরা মেনে নেব এখন। তো গাইজ অনেক জম্বি এখানে, একটা আমাকে মারলো। তো আপনারা দেখতে পাচ্ছেন, এবার আমরা চেস্টকে চেক করব। এখন দেখুন কতগুলো, একটি জম্বি আলো ফেলে দিল আমাদের কাছে। এখন আমরা এই যে রটন ফ্লেশগুলো আছে, এগুলো দিয়ে আমরা এমরাল্ড ট্রেড করতে পারবো আমাদের ইয়াদের কাছ থেকে, ভিলেজারদের কাছ থেকে। আমরা এই রটন ফ্লেশ খেতেও পারবো। তো আমাদের দেখুন কি লেগে গিয়েছে, এটা আমাদের 21 মিনিটের মতো থাকবে। তো আমরা গিয়ে আমাদের ঘর পুরোটি পূরণ করার চেষ্টা করব। আমরা 7 নম্বর এপিসোডে ঘরটিকে পূরণ করা করেছিলাম। এখন আপনারা দেখুন আমাদের ঘরটি, ওর 2 নম্বর ফ্লোরটি। তো আমরা আগে আমাদের ঘরটি পূরণ করব। তো আমাদের অনেকগুলো উড লাগবে, আমরা উডও কেটে নেব। আমাদের কাছে অনেক কিছু আছে, মানে আমাদের ইনভেন্টরিতে অনেক কিছু, ওগুলোকে আমরা রেখে দেব আমাদের চেস্টে। বর্তমানে আমাদের হোটা লাগতেছে না, আমাদের ভুলও লাগতেছে না। তো এগুলো আমরা রেখে নেব। আমাদের অ্যানিমেলগুলোকে আমরা ব্রিড করাবো। তো আগে আমরা আমাদের অ্যানিমেলগুলোকে ব্রিড করিয়ে নিই। তো এখন দেখুন আমাদের অ্যানিমেলগুলো, এখন দেখুন আমাদের কাছে গরু হয়ে গেল অনেকগুলো, আমাদের ভেড়া আছে 3টি। আমরা এগুলোকে এবার খাইয়ে নেব। তো আমাদের আর খাচ্ছে না। তো এখন আমরা আমাদের কাজে লেগে পড়ে আমাদের ঘরটি পূরণ করব। তো আমরা আগে বুট কেটে নেব। আমাদের কাছে এক্স তো নেই, আমরা একটি এক্স বানিয়ে নেব। তো আমরা একটি এক্স বানিয়ে নিই। বর্তমান আমাদের কাছে বুট আছে, স্টোন দেখে আছে নাকি আমাদের কাছে? স্টোন বর্তমান আমাদের কাছে নেই, আমাদের স্টোন কেটে নিতে হবে। তো আমরা আগে উডের এক্স দিয়ে কাজ চালিয়ে নেব। আমরা এক্সটিকে ফেলে দিলাম, আবার নিয়ে হাতে। এটাতে আমরা বানাবো হচ্ছে এই উডগুলো দিয়ে। তো আমার মাইনক্রাফটের আরও 8টি এপিসোড আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনাদের সাথে উড কালেক্ট করার পর দেখা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। তো গাইজ দেখুন, উড কাটতে কাটতে আমাদের 1 স্ট্যাক 19টি
উড হয়ে গেছে এবং রাত হয়ে গেছে। এবার আমরা একটু ঘুমিয়ে নেব এবং কালকে আমাদের ঘরটি পূরণ করব। তো আমরা আগে ঘুমিয়ে নেব, পরে কালকে সকালে উঠে আমরা বাকি কাজটা করে নেব। তো গাইজ আমাকে স্পাইডার মারতেছে, তো আমরা আগে এখান থেকে গিয়ে নেব, গিয়ে আমাদের বাড়িতে ঘুমাবো। তো দেখি এখানে স্পাইডার আসেনি, আমাদের বিছনাটি আমরা নিয়ে ঘুমিয়ে পড়বো। তো আমাদের ঘুমাতে দিচ্ছে না, আশেপাশে মনে হয় মব আছে। তখনও ঘুমাতে দিচ্ছে না। তো এখন আমরা ঘুমাবো। গুড মর্নিং গাইস, কেমন আছেন? তো এবার আমরা আমাদের ঘরটিকে পূরণ করব। তো এদিকে চারপাশে আমরা আগে উড লাগিয়ে নেব। তো এখান থেকে মানে যে উড ব্লক থেকে একবারে আমরা এই যে এখানকার উড পর্যন্ত আমরা লাগিয়ে নেব। আমরা একটু উপরে গিয়ে নেব। তো আমরা এখানে একটি দরজা দেবো। এখানে একটি স্পাইডার আসতেছে, এটাকে আমরা আগে মেরে নেব, পরে আমরা কাজটি করতেছি। তো গাইজ আমাদের এক্সটিও ভেঙে গেল। এবার আমরা আমাদের ঘরটি পূরণ করে নিই। তো আমরা এখান থেকে আমাদের দরজাটুকু দিব। তো আপনারা বেশি বেশি করে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও করতে পারি। আমার ভিডিওতে কেউ কমেন্ট করে না, আপনারা কমেন্ট করে দিবেন গাইজ। এটা আমার নতুন আইডি। তো আমরা এখান থেকে ওই পর্যন্ত লাগিয়ে নেব। তো হয়ে গিয়েছে। তো আমরা এবার নিচে গিয়ে নেব। আবার আমাদের পানিটি নিচে চলে গিয়েছে, যাই হোক আমরা পরে নিয়ে নেব নি। তো এখানে আমাদের পুরোপুরি স্টোন লাগাতে হবে। আমাদের একটি স্টোন ফার্ম ছিল, সেটি আবার মানে স্টোনগুলো আমাদের মানে লাভাটি আমাদের অবসিডিয়ানে পরিণত হয়ে গিয়েছে। এই কারণে আমরা আর স্টোন কালেক্ট করতে পারি না। যেখানে একটি লাভা নষ্ট হয়ে গেছে, আমাদের এখানে এক বাকেট লাভা নষ্ট হয়ে গিয়েছে। এই যে এখানে আমাদের এবার একটু স্টোন কালেক্ট করে আসতে হবে। আমরা এখান থেকে স্টোন কালেক্ট করে নেব। আমাদের পিকেক্স আছে, আগে আমরা স্টোন পিকেক্সটি কাজে লাগাবো পরে। তো গাইজ আপনাদের সাথে এক স্টেক স্টোন কালেক্ট করার পর দেখা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিও। তো গাইজ আমাদের স্টোন কালেক্ট করা হয়ে গেছে, আমাদের 2 স্টেক এবং 28টি স্টোন হয়ে গিয়েছে। তো এবার আমরা আমাদের ঘরের ছাদটুকু কমপ্লিট করতে চলেছি। তো এখন আমরা আমাদের ঘরের ছাদটুকু কমপ্লিট করব। তো আমরা এখানে আমাদের কাছে কিছু ওই মাংস ছিল, সেগুলো আমরা করে নিলাম। এখানে একটি জম্বি আছে, এই জম্বিটাকে মারে নিব আমরা। এটার কাছে একটি হেলমেট ছিল, হেলমেটটি আমরা কালেক্ট করে দেখব। এটিতে লাগানো আছে প্রোটেকশন 2।
ভাই এটাতে তো ভালোই একটি এনচারমেন্ট লাগানো, এটি আমরা পরে ব্যবহার করে নেব। তো আমরা এখন আমাদের ঘরটিকে কমপ্লিট করে নেব। আমাদের মাংসগুলোও গরম করা হয়ে গেছে। তো আমরা একটু খেয়ে নেব। তো আমাদের এখানটাতেও স্টোন লাগাবো এবং বাকি ছাদটুকু আমরা পূরণ করে নেব। তো এটা আমরা ভুল লাগিয়ে ফেললাম, এটাকে আমরা ভেঙে নেব। তো এভাবে আমরা চারিপাশে লাগাবো। তো আমরা আগে একটু উপরে যেয়ে নেই। তো গাইস যাওয়াই যাচ্ছে না। তো আমরা পানিটুকু আবার কালেক্ট করে নেব এবং পুরো ঘরটিকে কমপ্লিট করব। আমরা বারবার ভুল জায়গায় স্টোন লাগাচ্ছি। তো গাইজ আমাদের এখন মনে হয় রাত হয়ে গিয়েছে, তো আমরা একটু ঘুমিয়ে নেব। গুড মর্নিং গাইজ, কেমন আছেন আপনারা? তো আপনারা যে পাশে দেখতে পারতেছেন, যে পাশে আমাদের মানে যেদিকে আমাদের জয়স্টিকটা, ওদিকে এক কিনারে দেখুন আমাদের 40 দিন কমপ্লিট হয়েছে। তো আমরা এখানে টর্চ লাগিয়ে নেব। আমাদের 40 দিনও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে এইটুকু জায়গাটা পূরণ করার পর দেখা হচ্ছে। তো গাইজ আমাদের ঘরটুকু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এদিকে একটি সিঁড়ি বানিয়ে দিয়েছি। তো আমাদের ঘরটি কমপ্লিট। আমরা উপরে আরও উঁচু বানাবো, ঘরটিকে অনেক উপর পর্যন্ত নিয়ে যাবো, একবারে অনেক উপরে যাব। তো দেখুন ঘরটি আমাদের কীরকম হয়েছে। ভালো লাগলে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন ঘরটি কীরকম। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘরটি, নিচে থেকে দেখাচ্ছি ঘরটি দেখতে কীরকম। তো আমরা আগে নিচে যেয়ে নেব, এখান থেকে অনেক উঁচু। তো হচ্ছে আমাদের ঘরটি 2 তলা এবং আমাদের ঘরের ছাদও আছে। তো দেখছেন গাইজ আমাদের ঘরটুকু। এবার হচ্ছে আমাদের এক্সপি ফার্মটা দেখাই। এক্সপি ফার্মে অনেক মব আসে। এখানে একটি জম্বিফাইড ভিলেজার আছে। তো আমাদের চেস্টে দেখি একটি হেলমেট আছে কপারের। তো আমরা আমাদের এক্সপি ফার্মের এই ব্লকগুলো ভেঙে নেব। তো আমাদের এক্সপি ফার্মে খালি জম্বিরাই আসতেছে। এখানে একটি ক্রিপারও এসেছে। তো আমরা এখানে একটি করে স্ল্যাব লাগিয়ে দেবো। তো স্ল্যাব লাগালে মানে জম্বিদেরকে মারা যাচ্ছে না। তো আমরা স্ল্যাবটিকেও ভেঙে নেব।
তো গাইজ এটা হচ্ছে আমাদের এক্সপি ফার্ম। এখানে আরো একটি জম্বি এসেছে। এখানে একটি ইয়াও এসেছে, স্কেলেটনও এসেছে। তো দেখেছেন আমাদের এক্সপি ফার্মটি। এখানে আছে আমাদের ফুড ফার্ম। এখানে আমরা সব ফুড লাগাই। আর এটা হচ্ছে আমাদের গাছ এরিয়া, যেখানে আমরা গাছ লাগাই। আর এখানে অনেকগুলো মধু আছে, মৌমাছি আছে। তো আমরা মৌমাছিদের ডিস্টার্ব করবো না। আমাদের সুগার কেনগুলাও বড় হয়ে গিয়েছে। তো আমাদের কাছে একটি বো আছে এবং 8টি অ্যারো আছে। তো এখন আমরা ভাবছি কি করব। আমরা আমাদের অ্যানিমালগুলোকে চাচ্ছি ব্রিড করাবো। আমাদের কাছে বর্তমান কোনো নেই, মানে উইক নেই যে আমরা এগুলোকে করাবো, মানে ব্রিড করাবো। তো হয়ে গেছে, আমরা এবার আগে ঘুমিয়ে নেব, আমাদের রাত হয়ে গিয়েছে। তো আমরা আগে ঘুমাবো। এটা হচ্ছে আমাদের ঘরের নিচতলা। গুড মর্নিং গাইজ। এখন আমরা চাচ্ছি এখানে আমাদের ঘরের দরজাগুলো লাগাবো। তো আমাদের 2টি দরজা লাগবে। এটা হচ্ছে আমাদের স্টোরেজ রুম। এখানে আমরা আমাদের সব চেস্ট লাগাবো। তো আমরা আগে 2টি দরজা বানিয়ে নেব। আমরা আগে দরজা বানাবো। এখানে আমাদের কাছে 3টি দরজা হয়ে গেল। দরজাগুলো আমরা লাগিয়ে নেব। দরজা একটি আমরা লাগাবো, একটি এখানে আর একটি এখানে, এভাবে। আর মাঝখানে আমাদের দিব, এখানে লাগিয়ে দিই। এভাবে এক সাইডে দেবো নাকি মাঝখানে দেবো আপনারা বলবেন। তো আমরা আপাতত মাঝখানে স্টোন লাগাবো। তো এরকম, নাকি আমরা মাঝখানে গ্লাসই লাগিয়ে দেব? গ্লাস লাগানো ভালো হবে নাকি? তো যাই হোক, আপাতত আমরা এভাবেই রাখবো ঘরটিকে। এখানে একটি স্টোন এবং এখানে একটি স্টোন। তো এটা আমাদের 2য় ফ্লোর। এখন আমরা একটু নিচের ফ্লোরটিতে গিয়ে দেখি। আমরা এখানে কিছু চেস্ট লাগাবো। তো আমরা আগে কিছু চেস্ট বানিয়ে নেব। আমরা অনেকগুলো চেস্ট বানাবো। তো আগে চেস্ট বানাই। তো আমাদের কাছে 4টি চেস্ট এবং আর কি বানানো যায়? এটা কি? এটা হচ্ছে আমাদের, দেখি এটা আমরা বানিয়ে রাখি আপাতত। আর আমরা ব্যারেলও বানাবো কিছু। এখন আমরা ব্যারেল বানাবো 3টা।
এবং বুক শেলফ বানাবো কিছু। আগে আমরা ইয়া করে নেব। তো এখানে আমরা ইয়া বানিয়ে নেব। এখন আমাদের ওই বুক শেলফ বানাবো। বুক শেলফ তো আমরা কিছু স্টোনের স্ল্যাব বানিয়ে নেব, যাতে আরো কিছু বুক শেলফ বানাতে পারি। তো আপনাদের সাথে তো এখন আমরা আমাদের বুক শেলফ, চেস্ট এবং ব্যারেলগুলো লাগাবো। এখানে আগে দুটি চেস্ট, নিচে দুটি চেস্ট। আপাতত চেস্টে আমাদের রাখার মতো কিছু নেই, তো আমরা আমাদের ব্যারেলগুলো এখানে লাগিয়ে নেব। এভাবে না, আমরা লাগাবো হচ্ছে মানে উপরের দিক করে লাগাবো। ও হচ্ছে না, তো এইভাবে আমরা লাগাবো। তো হয়ে গিয়েছে, আমরা ব্যারেলও কিছু রাখতে পারবো। তো আমাদের যা যা কিছু বাইরে আছে সবগুলো আমরা আমাদের ভিতরের রুমে মানে ভিতরের রুমে নিয়ে রাখবো। তো প্রথমে যা রাখার আমরা আগে রাখে আসি, পরে বাকি সব রাখবো। এই চেস্টে সব আমাদের ব্লক জাতীয় জিনিস রাখবো। তো আমাদের এই যে বুক শেলফগুলো আমরা লাগিয়ে নেব। এই বুক শেলফ, এখানে আমাদের বুক শেলফ, উপরের চেস্টে আমাদের সব ব্লক জাতীয় জিনিস রাখবো। তো হয়ে গিয়েছে, আমাদের ব্যারেলগুলোতে সব খাবারের জিনিস রাখবো। মানে এই খাবারটা আমার লাগবে এবং এই ইয়াগুলো লাগবে, আমাদের সিডও লাগবে। এবং আমরা আমাদের নিচের চেস্টে রাখবো হচ্ছে, তো এটা খোলা যাচ্ছে না, তো আমরা এটা উপরের দিকে লাগাবো। গিয়েছে, এখানে আমাদের সব টুলস রাখবো। তো আমরা বেশ কিছু টর্চ রেখে নেব। আর আমাদের কিছু লাইব্রেরিয়ানের ঘর আছে, সেখান থেকে আমরা কিছু বই এনে নিব। যে ওখানে একটি লাইব্রেরিয়ানের ঘর দেখা যাচ্ছে মনে হচ্ছে। আমাদের এই সুগার কিনগুলো আমরা লাগিয়েছিলাম, এগুলো আমরা আবার নিচে সিঙ্গেল করে লাগিয়ে নেব। তো এখানে অনেকগুলো বুক শেলফ আছে, এখান থেকে আমরা বুকগুলো কালেক্ট করে নেব। আমরা একটু উপরে গিয়ে দেখবো, উপরে কিছু নেই।
আমরা দেখি আরও কিছু লাইব্রেরিয়ানের ঘর আছে নাকি না। এখানে একটি ব্ল্যাক স্মিথের ঘর আছে। আমরা একটা ভিডিওতে দেখেছিলাম ব্ল্যাক স্মিথের ঘরের 2য় তলায় উপরে নাকি লুট পাওয়া যায়। তো আমি একটু উপরে গিয়ে দেখব। তো আমাদের কিছু নেই এখানে, মানে ইউটিউবের ভিডিও সব ভুল ভিডিও দেখায়। তো এখানে আমাদের কিছু নেই। ফার্নেসগুলো আমাদের লাগবে, আমরা ফার্নেসগুলো নিয়ে নেব। আমরা তো আর কোনো রুম দেখতে, মানে ওই যে ওখানে একটি লাইব্রেরিয়ানের রুম, দেখি আরও কিছু লাইব্রেরিয়ানের রুম আছে কিনা। এখানে একটি বড় ঘর আছে, এখানে কোনো চেস্ট নেই। তো আমরা তো এদিকে আর লাইব্রেরিয়ানের ঘর দেখছি না। এখানে মানে কি ফার্মারের রুম আছে, মানে ফার্মারের ফার্মটি আছে। আমাদের ওই সামনে একটি লাইব্রেরিয়ানের রুম আছে। ভবিষ্যতে এদেরকে আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমার কাজ করাবো এদেরকে দিয়ে। আমাদের কাছে 18টি বই হয়ে গিয়েছে। এখানেও একটু উপরে গিয়ে দেখবো কিছু আছে নাকি। এখানেও কিছু নেই। তো আমরা একটু খেয়ে নেব। তো আমাদের বইগুলো আমরা রেখে নেব আগে। তো গাইজ একটু পর আপনাদের সাথে দেখা হচ্ছে বই রাখার পর। তো গাইজ আমাদের বইগুলো রাখা হয়ে গেছে, দেখুন বইগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো আমরা চাইলে নিতেও পারবো যেভাবে। এখন বইগুলো তো এই বইগুলো আমাদের কোনো কাজের না, এখন আমরা এখানে রেখে দেবো। এগুলো আর কি সৌন্দর্য ঘরের জন্য। তো রাত হয়ে গিয়েছে, আমরা ঘুমিয়ে নেব। কালকে সকালে আমাদের অ্যানিমেলগুলোকে ব্রিড করাবো। এখন আমরা আগে বাইরে যাইনি, এখানে জম্বির আওয়াজ পাচ্ছি আমি। কতগুলো জম্বি। এটি আমার কাছে আসার আগে মারা গেল। কিছু রটন ফ্লেশ আছে। তো আমাদের শিপগুলোকে ব্রিড করাবো। তো গাইজ আমাদের এখানে একটি ক্রিপার ফেটে গিয়েছে। তো আমাদের গরুগুলো বের হয়ে গিয়েছে। তো আমরা এখন কি করবো, এগুলোকে আমরা আগে ঘরে ঢুকিয়ে নেব, এদের ঘরে। সবগুলোকে একটি রুমে বন্দি করে পরে আলাদা করে রাখা যাবে। যেগুলো সরতেছে না, তো এখন একটা একটা করে আসলেই হবে।
গরুটা ভেজাল করতেছে। তো আমরা আগে আমাদের সব গরুগুলোকে উপরে এনে নেব, গরু এবং ভেড়াগুলোকে। তো এগুলো বারবার চলে যাচ্ছে বাইরে। তো আমি এখন বুঝতেছি না কি করব। আবার এগুলো চলে যাচ্ছে। তো আপনাদের সাথে এগুলোকে আটকানোর পর দেখা হচ্ছে গাইজ। তো গাইজ আমরা কষ্ট করে এগুলোকে আটকেছি। এখন আমরা আমাদের কাজ করে এটুকু আমরা পরে সমান করে নেব। ও আমরা অ্যানিমেলগুলোকে ব্রিড করে নিই। তো আমাদের একটিও ভেড়া নেই, মানে একটি আছে, বাকি সবগুলো মারা গিয়েছে। তো আমাদের আরও কিছু ভেড়া আনতে হবে। আমরা আমাদের এক্সপি ফার্মে গিয়ে দেখি আমাদের মুরগিও দরকার। আমরা পরে মুরগি এনে নেব। এখানে মৌমাছি মধুর মানে মৌমাছির চাক ভরে গিয়েছে। এগুলোকে আমরা কালেক্ট করে নেব। ও গাইস মারতেছে। তো আমরা এই মধুগুলোকে নিয়ে নেব। তো গাইস বিষ লেগে গিয়েছে আমার গায়ে। তো আমার এখান থেকে যেতে হবে, নাহলে আমি মারা যাব। গাইস আর একটু হলে মরে যেতাম। তো আমাদের একটি মৌমাছি মারা গিয়েছে, তারা আমাকে কামড়িয়েছে তাই মারা গেল ওরা। তো আমরা এখান থেকে মধু কালেক্ট করেই চলে যাব। তো এরা আমাকে মারতে পারেনি, মারলে এরাও মারা যাবে, সাথে আমাকেও মেরে যাবে। এরা আসতেছে গাইস। এই মধুগুলো আমাদের অনেক কাজে আসবে। তারপরেও আমার পিছন ছাড়তেছে না এরা। বুঝতেছি না গাইস কি করবো এখন। তো পানিতে যাই আগে দেখি ওরা আসতেছে নাকি। না, আর আসে না। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করে দিবেন। আপনারা তো আমার ভিডিও বেশি দেখেন না গাইস। তো গাইস আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে। তো আপনাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ গাইজ, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা কমেন্ট করে দিবেন। টাটা, বাই বাই।